হ্যালো বন্ধুরা, ওয়েলকাম দিস মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একদম কেউ ভিডিওটা স্কিপ করবে না, কেউ ভিডিওটা কাটবে না, একদম পুরো ভালোভাবে দেখবে। তো আজকে এসেছিলাম জমিতে কাকুর সঙ্গে। তো কাকুদের জমিতে দেখতে পাচ্ছ 1 বিঘা প্রায় কেশর আলু লাগানো রয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ চাষ করা রয়েছে, এগুলো সব কেশর আলু। তো আজকে কেশর আলু তুলতে হবে, তাই কাকুর সঙ্গে আমি জমিতে চলে এসেছি। সেটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো। আর আমার এদিকে রয়েছে কাকু, কেশর আলু তুলছে ওই জায়গাটায়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের জমিতে পুরো ভালো পরিমাণে কেশর আলু জমেছে, ঠিক আছে। কেশর আলু হয়েছে, সেটাকে তুলবার কিছুদিন পর সরস্বতী পুজো, তো বেশি দাম পাওয়া যাবে না। তো তাই এখন প্রায় 16 থেকে 17 টাকা কেজি চলছে। আর যখন প্রথম প্রথম উঠেছিল 70 থেকে 60 টাকা কেজি পর্যন্ত গিয়েছিল। তো তখন আমাদের কেশর আলু হয়নি, একদম ছোট ছিল। তো এখন বিক্রি করার মতন হয়ে গেছে, তাই এখন তুলতে এসেছি। তো তোমাদেরকে চলো দেখাচ্ছি কতটা কেশর আলু কেমন ভাবে বসেছে বা কতটা ভালো বসেছে, সেটা তোমাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো চলো লেটস গো, ভিডিওটা কন্টিনিউ করো। এই রয়েছে সেই কেশর আলু বা শরবতি আলু, যেটা তোমরা বলো, শরবতি নামে চিনো বা কেশর বলে চিনো। এই হচ্ছে সেই জমি। আর কাকু ওইদিকে তুলছে কেশর। তো জমিটা আজ পুরোটা তোলা হবে না, জমিটা প্রত্যেকদিন অল্প অল্প করে পরিমাণে তুলবো। আর বাড়ি নিয়ে যাবো, তো সামনের দিকে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন কেশর অনেক সুন্দর বসেছে। মানে এদিকে শক্ত মাটি, যেহেতু এদিকে শক্ত মাটি ছিল, এই জন্য এই দেখো দেখতে পাচ্ছ শক্ত মাটি বলে এই ছোট 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 হয়েছে আর কি কেশর। আর যেদিকে একটু নরম মাটি হয়েছে, খুব ভালো পরিমাণে বসেছে এরকম সাইজের। এদিকে আরও রয়েছে। আর এই ভেলিটার মধ্যে রাখা হয়েছে, ট্রেনটার মধ্যে। এগুলোকে এখন কেটে বস্তায় প্যাক করতে হবে। তো কাকু এখন কেশর আলু তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কেশর আলু তুলতে হয়। এখন কেশর আলুগুলো কিভাবে তুলছে। তো এই ছোট্ট ব্লগ ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো। তো পরের নেক্সট ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মতন এইটুকুই।